আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে নানুদের বাসায় আমাদের দাওয়াত আছে, তাই আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে এখন নাস্তা খাচ্ছি। আর আজকের সকালের নাস্তায় ছিল ডিম সিদ্ধ আর পরোটা। এখন যেহেতু নানুদের বাসায় যাব, তাই নাস্তা শেষ করে ড্রেস বের করে নিলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম নানুদের বাসায়। তো এই তো নানুদের বাসায় আমি চলে আসলাম, আর এসে দেখি মামি কিন্তু অলরেডি সবকিছু গুছিয়ে ফেলেছে। আর আজকে নানুদের বাসায় গেস্ট আসবে, তাই অনেক ধরনের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার মামি করেছে মামির ফোন দিয়ে। আমি ভিডিও করার জন্য নানুর বাসায় তাড়াতাড়ি চলে আসছি, কিন্তু ফোনটাই হচ্ছে বাসায় ফেলে আসছি। এই কারণে মামি এই ভিডিওটা হচ্ছে মামির ফোন দিয়ে করেছে। থ্যাংক ইউ সো মাচ মামি, এত সুন্দর ভিডিও করার জন্য। তো ফাইনালি বাবুর্চি এখানে রান্না করে একটা একটা করে নিচে রেখে যাচ্ছিল। আমাদের ছাদের উপরে হচ্ছে রান্না করছিল। এখানে ছিল অনেক ধরনের আইটেম, রুই মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ছিল সবজি। আর সবজি রান্না করার পর কালারটা এত সুন্দর আসছে বলার মতো না। তার সাথে ছিল চিকেন রোস্ট, আর রোস্টের কালারটাও খুবই সুন্দর হয়েছে। তার সাথে ছিল খাসির মাংস ভুনা। খাসির মাংস এই ভুনাটা দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো দেখে খুবই লোভ লাগতেছিল। তার সাথে ছিল রূপচাঁদা ফ্রাই, মিক্সচার, স্লাদ, চিকেন ফ্রাই। আর মামি আগের দিনই পুডিং বানিয়ে রেখেছিল, যেহেতু আজকে গেস্ট আসবে, আজকে বানানো সম্ভব না, তাই হচ্ছে গিয়ে কালকে বানিয়ে ফেলেছিল। দুইটা এগ পুডিং, একটা হচ্ছে ডাবের পুডিং, আর তার সাথে ছিল সুগন্ধা বোরহানি, আর তার সাথে ছিল 7 আপ। তো এগুলোই ছিল আজকে রান্না। আর এখন হচ্ছে 3টার মতো বাজে, গেস্ট আসার কথা ছিল 2টায়। আর আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। গেস্টরা ফোন করে বলল তাদের আসতে আরেকটু সময় লাগবে, তাই হচ্ছে গিয়ে আমি খেতে বসে পড়লাম। আমার সাথে সবাই খেতে বসে পড়েছে, তবে মামি আর হচ্ছে মামা খেতে বসেনি, বলল যে তারা আসলে একসাথেই খেতে বসবে। তো মামিকেও জোর করলাম খাওয়ার জন্য। তো মামি বলল তোমরা যেহেতু ছোট, খেয়ে ফেলো, তারা আসলে একসাথেই খাবো। তো আমি সবার ফার্স্টে ফ্রাই দিয়ে খেলাম, তারপর খেয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমার কাছে মোটামুটি লেগেছে, তবে ফ্রাইটা সবসময় আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে খেয়েছিলাম চিকেন রোস্ট, আর এখানে অনেক ধরনের মাছ ছিল। আমি এগুলো খেয়েই পেট ভরে গিয়েছে, তাই আর মাছ নেইনি। তারপরে খেয়েছি খাসির মাংস দিয়ে, আর খাসির মাংসটাও খুবই মজার হয়েছিল। তো এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। আমরা খাওয়া দাওয়া শেষ করার 1 থেকে 1.5 ঘন্টা পরই মেহমানরা চলে আসলো, আর তারপর তারাও খেতে বসে পড়লো। আর আজকের গেস্ট হচ্ছে গিয়ে মামার ফ্রেন্ডরা, আর এই জন্যই মামা হচ্ছে খাবার খেতে চাচ্ছিল না, ফ্রেন্ডরা আসলে একসাথে বসে খাবার খাবে বলে। আর তারা আসার সময় অনেক ধরনের সুইট ফুডস অনেক কিছু নিয়ে এসেছিল। আর আমি বিকাল দিক দিয়ে ছাদে গিয়েছিলাম, তো তখন ফোন নিয়ে জানি, আর ওইখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর সন্ধ্যার নাস্তায় হচ্ছে গিয়ে মামির হাতে এই পুডিং খেয়েছিলাম। আমার কাছে সব থেকে ভালো লেগেছিল ডাবের পুডিংটা, একদম রিফ্রেশিং লাগছিল। আর ডাবের পুডিংটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ। Let it roll, get roll, roll.